স্যার একটু হাসতে হবে তো স্যার, হাসতে হবে তো স্যার, একটু হাসতে হবে স্যার, একটু হাসি দেন। আর হাসেন না বাবা স্যার, স্যার একটু দান দান বাড়ি করে হাসতে হবে স্যার। এই যে স্যার কংগ্রেচুলেশন স্যার, আপনি এখন জাতীয় বেঈমান। শোনো, ই করো, এই ছবিগুলো যেন ফেসবুকে মানে আপলোড হয়, প্রত্যেকটা ছবি ভাইরাল হওয়া চাই। আর আমাদের সাংবাদিকগুলো পেয়ে আচ্ছা স্যার, ওগুলো ডাকো, ডাইকা ওদেরকে সবগুলো ছবিগুলো দাও। না 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 না, ওদেরকে ছবি না, ওদেরকে ভিডিও দিবা। ভিডিও দিয়া বলবা যে ভিডিওগুলো যেন এমনভাবে প্রচার করে দেশের জনগণ যেন মনে করে স্যার একজন জাতীয় বেঈমান। মানে মানে সব জনগণের রাস্তায় নামায় দিয়া স্যার আমাদের দেখে ভাত খাইতেছে। স্যার বুঝেন নাই স্যার ব্যাপারটা, কেননা বুঝেন নাই? শোনো, ওই আমাদের কই বনবাইরি কই, আচ্ছা স্যার সব খবর দাও, যে সব খবর দিয়া ওদেরকে ছবিগুলো দাও, বলবা প্রত্যেকটা ছবি যেন বেশি বেশি আপলোড করে, মানে ছড়ায় ছিটায় দেয়, ভাইরাল হওয়া যায়। ঠিক আছে স্যার, এখন বুঝছেন এই যে আপনারা বিরোধী দল আন্দোলন করেন, দেশের জনগণ আপনাদের সাথে কেন আসে না, বুঝছেন না? মনে করেন আমরা মানুষরে এমন ভাবে বুঝাই যে আপনারা আন্দোলন করেন ক্ষমতার লোকে, মানে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে দেশের মানুষকে মেরে ফেলাবেন, জ্বালা পোড়া করবেন। তো এগুলো বোঝানোর জন্য কি করতে হয়? এগুলো বোঝানোর জন্য মনে করেন আমরা ওই যে পদ্মা সেতু আছে না, মেট্রো রেল, এগুলো মনে করেন মানুষদেরকে দেখাইছে যে আমাদের নিজেদের টাকা আমরা এগুলো করছি। খালি উন্নয়ন আর উন্নয়ন, উন্নয়নে তো 6 লাখ দেওয়া হয়েছে। এই কারণে দেশের মানুষ আপনাদের সাথে আর আন্দোলনে নামে না, আর নামবেও না স্যার, বুঝছেন? এই যে পত্রিকা, এই পত্রিকায় যে সাংবাদিক আছে, বুদ্ধিজীবীরা আছে, তারপরে মিডিয়া কর্মী, মিডিয়ার লোকজন যে আছে, সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী, সব কিন্তু আমাদের পক্ষে আমরা নিয়ে আসছি। মনে করেন ম্যানেজ করতে এসছে, যাদেরকে টাকা পয়সা দেওয়া লাগছে টাকা পয়সা দিচ্ছি, যাদেরকে ক্ষমতা দেওয়া লাগছে ক্ষমতা দিছি, ম্যানেজ করছি। আর যাদেরকে মনে করেন যে এই দুইটা জিনিসের একটাতেও কাজ হয় নাই, তাদেরকে সরাই দিচ্ছিস। এই বুদ্ধিজীবী সব আমরা বানাই স্যার, আমরাই বানাই। স্যার, স্যার ওই আপনার ভাতিজা আছে না, আপনার এই যে চাচু ডাকে, উনি আসছেন। কেন আসছেন স্যার ও স্যার, ওই যে একটা ফুড ব্লগিং করবে বলছিল না স্যার আপনার নিয়ে? হ্যাঁ স্যার, উনি বললো যে আপনাকে নিয়ে নাকি একটা ব্লগ বানাবেন, সেটা নাকি লাখ লাখ লোক দেখবে স্যার। ওহো, ওই যে বলছিলাম যে জি স্যার। ছেলে দেখছেন, এখন মনে রাখছেন, এই ছেলেটা খুব ভালো, ভদ্র ছেলে, আমাকে চাচ্ছু চাচ্ছু ডাকে, বুঝছেন? ওই আমার মানে প্রোফাইলটা একটু ডাউন হয়ে গেছে, তো তো ওইটা কি ওর সাথে একটু ভিডিও টিডিও করলে এটা আবার একটু রিচ পারবে আর কি। তো সমস্যা নাই, না তুমি তাহলে স্যারের একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। জি স্যার, স্যার ওই যে যা বুঝ স্যার একটু মনে রেখেন স্যার, মানে আপনি ঝামেলা করে প্লাস তার কোনো ঝামেলা চাই না। মনে করেন আপনি এখন যে বাসায় যাবেন, আমার লোকজন আপনাকে পৌঁছায় দিবে, বাসায় যাওয়ার পরে 1 মাস স্যার বাসা থেকে বের হইেন না। খাও স্যার, বের হইেন না, আর নিজে থেকে কারোর সাথে যোগাযোগ করার কোনো দরকার নাই। আপনি একদম বাসা ঘর বন্দি যান, দেশের মানুষ আপনার খুঁজুক না, আর পরে আবার বাইরে হবেন, আপনি সমস্যা নাই, ঠিক আছে? শুনে স্যার, কোনো রকম কোনো ঝামেলা টামেলা আমরা চাই না, ঝামেলা টামেলা করার দরকার নেই, রাখেন, আর খাওয়া লাগবে না, বহুত খেয়েছেন, কাম শেষ আপনার, ঠিক আছে? এই বয়সে এত খায় না, কম কম খান।